পবিত্র মাহে রমজানের রোজাগুলি রাখা, এরপরে তারাবি নামাজ পড়া, ইফতার করা, সিহরি খাওয়া, তার পাশাপাশি ফিতরা আদায় করার জন্য সুন্দর একটা প্রসেস রাসূল চালু করে গিয়েছেন, যাতে দুর্বল অসহায় গরিবদের ফিতরা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে দুর্বল অসহায়রা তারা যেন এই ঈদের দিন আনন্দ করে দুমুঠি ভালো খাবার খানা খেতে পারে। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল উদ্দেশ্য। এই ফিতরা দিব কোন সময় দেওয়ার সময় নিয়ে মতভেদ আছে। এটা রাসূলের সময় সকালে দেওয়া হতো বা এরপরে দেওয়া হতো জব, গম, চাল, যেটা জিনিস দ্রব্য সেটাই দেওয়া হতো। তবে বর্তমান সমাজে টাকা দেওয়ালেও হবে, কোনো সমস্যা নাই। মূল উদ্দেশ্য যে দুর্বল অসহায় মানুষরা যাতে দুমুঠো ভালো খাবার জোগাড় করে খেতে পারে, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। যে তারা যাতে বছর অন্তরে ঈদের আনন্দ, ঈদ মানে খুশি, এই আনন্দ উপভোগ করতে পারে, ঈদের আনন্দ শরীক হতে পারে। এই জন্য ফিতরা দেওয়ার প্রথা চালু করে গিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমরা যাতে সুন্দরভাবে সেই ফিতরা আদায় করতে পারি। তাহলে আমরা জানলাম ফিতরার সর্বনিম্ন পরিমাণ হচ্ছে 110 টাকা। কত টাকা? 110 টাকা সর্বনিম্ন ফিতরার নিয়ম বা নির্ধারণ। এটা বাংলাদেশ ইসলাম ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত সর্বনিম্ন। তো আমরা গ্রামের মানুষ সর্বনিম্নটাই মানবো, আর শহরের মানুষরা তারা মানবে 2805 টাকা, যেটা সর্বোচ্চ। তাদের বেশি বেশি কোটি কোটি টাকার মালিক, তারা ইন্ডাস্ট্রির মালিক, তাদের জন্য এটা প্রযোজ্য। তো যাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এই যে পবিত্র মাহে রমজানের যে ফিতরা আদায় করবে, এই ফিতরা যাতে সর্বনিম্ন 110 টাকা করে প্রতি মাথা পিছু, এবং যে যেই পরিবারের অভিভাবক, কারো অধীনে যদি 5টা সদস্য থাকে, 5 জন সদস্য থাকে, ছেলে মেয়ে সব মিলে, তখন 5 জনের দায়িত্ব যে অভিভাবক তাকে দিতে হবে। আর যদি কেউ আলাদা আলাদা খায়, তাহলে আলাদা আলাদা জারটা তাকে দিতে হবে। আমরা চেষ্টা করবো যাতে আল্লাহ পাক আমাদের এই সুন্দরভাবে আমলগুলো করার তৌফিক দান করে। জোরে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।